মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান। আর এই দুই বৃহৎ শক্তির রেষারেষির মাঝে দাবার বোড়ে বা পেঁদার মতো পিষে যাচ্ছে গালফ বা উপসাগরীয় দেশগুলো। আমেরিকার জিওপলিটিক্স বা বিদেশ নীতির একটা পুরনো এবং পরিচিত স্ট্র্যাটেজি রয়েছে। প্রথমে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করো, তারপর ভয় দেখিয়ে গোটা বিশ্বের কাছে নিজেদের তেল আর ডিফেন্স ইকুইপমেন্ট বা অস্ত্রশস্ত্র বিক্রি করো। কিন্তু এবার এই পুরনো খেলায় এক সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় এন্ট্রি হয়েছে, আর সেই এন্ট্রি করেছে আমাদের ভারতবর্ষ। আমেরিকার একচেটিয়া অস্ত্রের বাজারে ভারত আজ এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে যা দেখে খোদ ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো কাল্পনিক গল্প বলবো না, আজ আমরা কথা বলবো নিটল বাস্তব নিয়ে। আজ আমরা জানব কিভাবে আমেরিকা আর সৌদি আরবের দাদাগিরি ভেঙে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী আজ ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস আর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে। ভারত যে একসময় সারা বিশ্ব থেকে শুধুমাত্র অস্ত্র কিনত, সেই ভারত আজ কিভাবে গ্লোবাল ডিফেন্স এক্সপোর্ট মার্কেটে এক বড় খেলোয়াড় হয়ে উঠেছে, আজকের ভিডিওতে আমরা সেটাই ডিকোড করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই জিওপলিটিক্যাল খেলাটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর। শুরু করা যাক একদম গোড়া থেকে। যখন গালফ দেশগুলোর সাথে আমেরিকার ঝামেলা চলছিল, বিশেষ করে ইরানের সাথে, যখন আমেরিকার ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার তুঙ্গে, তখন ইরান সরাসরি আমেরিকাকে আক্রমণ না করে টার্গেট করেছিল ইউএই, কাতার, কুয়েত আর ওমানকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ইসরায়েলের থেকেও বেশি মিসাইল আর গোলার আঘাত সহ্য করতে হয়েছিল ইউএইকে। আমেরিকার উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, তারা চেয়েছিল ইউএই যেন এই হামলার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা ভয় পেলেই নিজেদের সুরক্ষার জন্য আমেরিকার কাছে ছুটে আসবে আর বিলিয়ন বিলিয়ন ডলারের ডিফেন্স ডিল সই করবে। বাস্তবে ঠিক সেটাই হলো। 2026 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর মে মাসের মধ্যেই আমেরিকা এই দেশগুলোর সাথে প্রায় 8.6 বিলিয়ন ডলারের এক বিশাল আর্মস ডিল সই করে ফেলে। আমেরিকার ডিফেন্স সেক্টর আনন্দে আত্মহারা, কারণ তাদের অস্ত্রও বিক্রি হচ্ছে আর তেলের ব্যবসাও রমরমা চলছে। কিন্তু ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বুঝতে পারছিলেন যে শুধুমাত্র আমেরিকার উপর ভরসা করে বসে থাকলে তাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ বিপদের দিনে আমেরিকা শুধু ব্যবসায় বোঝে। এই সময় ইউএইর দরকার ছিল এমন এক বিশ্বস্ত বন্ধু যে শুধুমাত্র ব্যবসার জন্য নয়, বরং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে পাশে দাঁড়াবে। ইউএইর সমস্যা শুধু ইরান বা আমেরিকা ছিল না, তাদের আর একটা বড় চিন্তার কারণ ছিল খোদ সৌদি আরব। ইউএই এবং সৌদি আরব উভয়েই সুন্নি মুসলিম রাষ্ট্র হলেও সাম্প্রতিক সময়ে ইয়েমেনের যুদ্ধে এই দুই দেশের মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন সৌদি আরব পাকিস্তানের সাথে একটি নতুন ডিফেন্স প্যাক্ট সাইন করে। এই চুক্তির অর্থ হলো সৌদি আরবের উপর কোনো আক্রমণ হলে পাকিস্তান তাদের সৈন্য দিয়ে সাহায্য করবে। এই খবর ইউএইর জন্য একটা বড় রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেত ছিল, কারণ ইউএই বুঝতে পেরেছিল সৌদি আরবের সাথে পাকিস্তানের এই ঘনিষ্ঠতা তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হতে পারে। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউএইর সামনে এমন একটি দেশের প্রয়োজন ছিল যার গ্লোবাল পাওয়ার আছে এবং যে পাকিস্তান বা চীনের মতো দেশের পরোয়া করে না। আর এখানে এন্ট্রি হয় নতুন ভারতের। ইউএইর এই সংকটের মুহূর্তে ভারত তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ইউএইর বাজারে ভারত এমন দুটি ব্রহ্মাস্ত্র নিয়ে হাজির হয় যার নাম শুনে আজ সারা বিশ্ব সমীহ করে, ব্রহ্মোস এবং আকাশ তীর। ভারত সরকারের বর্তমান লক্ষ্য বা ভিশন একদম স্পষ্ট। আমরা আর বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক হয়ে থাকবো না, আমরা এবার অস্ত্র রপ্তানিকারক হব। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের অধীনে তৈরি আমাদের অস্ত্র আজ বিদেশের মাটিতে বিক্রি হচ্ছে। এবার আপনাদের একটা আসল খবর দেখাই। আপনারা স্ক্রিনে এখন নবভারত টাইমসের আর্টিকেলটি দেখতে পাচ্ছেন। যদিও এখানে হিন্দিতে লেখা আছে, আমি আপনাদের বাংলাতেই বলছি। এখানে হেডলাইনে লেখা আছে, এই মুসলিম দেশটি মানে ইউএই ভারতের কাছ থেকে ব্রহ্মোস এবং আকাশ তীর কিনতে চলেছে, আর এর পাশাপাশি আরও 4টি দেশ ভারতের সাথে কথা বলছে। দর্শকরা, এটা কোনো সাধারণ খবর নয়, এটা ভারতের ফরেন পলিসি এবং ডিফেন্স সেক্টরের এক বিশাল জয়। কিন্তু ইউএই
কেন ভারতের এই ব্রহ্মসই কিনতে চাইছে? আমেরিকাকেও তো তারা টাকা দিচ্ছিল। এর কারণ হলো ব্রহ্মসের মারাত্মক ক্ষমতা। ব্রহ্মস হলো ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল। ক্রুজ মিসাইল হওয়ার কারণে এটি মাটির খুব কাছাকাছি বা প্যারালাল হয়ে উঠতে পারে, ফলে শত্রুপক্ষের রেডার একে ট্র্যাক করতে পারে না। যখন পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুর চালানো হয়েছিল, তখন এই ব্রহ্মস মিসাইলই চীনের দেওয়া ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। খোদ পাকিস্তানের নেতারা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে ভারতের মিসাইল আসার পর তাদের কাছে বাঁচার জন্য মাত্র 30 সেকেন্ড সময় ছিল। এই অ্যাকুরেসি এবং বিধ্বংসী ক্ষমতাই ইউএইকে ভারতের দিকে টেনে এনেছে। আর শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষার জন্য ভারত ইউএইকে অফার করছে আকাশ তীর। আকাশ তীর হলো আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। অর্থাৎ আকাশপথে শত্রুর কোনো মিসাইল বা ড্রোন ধেয়ে এলে সেই সিস্টেম আকাশে থাকতেই তাকে ধ্বংস করে দেবে। অপারেশন সিন্দুরের সময় এই আকাশ তীর যখন নিখুঁতভাবে শত্রুর আক্রমণকে হাওয়ায় রুখে দিয়েছিল, তখন সারা বিশ্বের ডিফেন্স এক্সপার্টরা অবাক হয়ে গিয়েছিল। স্ক্রিনে এই দ্বিতীয় আর্টিকেলের হেডলাইনটি লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হচ্ছে, ইউএই ইন টক্স উইথ ইন্ডিয়া ফর ব্রহ্মস সুপারসনিক মিসাইল অ্যান্ড আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম। রয়টার্সের মতো আন্তর্জাতিক মিডিয়াও আজ ভারতের এই এক্সক্লুসিভ খবরের সত্যতা স্বীকার করছে। ভারত আজ ইউএইকে বোঝাচ্ছে যে আমেরিকার মতো একটা দেশের উপর নির্ভরশীল না থেকে নিজেদের সাপ্লাই চেন ডাইভার্সিফাই করো। আর সেই ডাইভার্সিফিকেশনের সেরা বিকল্প হলো ভারত। এই পুরো জিওপলিটিক্যাল সমীকরণে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মহাশয়ের ভূমিকা অনস্বীকার্য। এপ্রিল মাসের শেষের দিকে তিনি ইউএই সফরে যান এবং সেখানকার শীর্ষ নেতৃত্বের সাথে দীর্ঘ আলোচনা করেন। তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যে দুনিয়ার অন্যান্য দেশগুলোর কাছ থেকে অস্ত্র কিনলেও ভারতের সাথে কৌশলগত পার্টনারশিপ ইউএইর ভবিষ্যতের জন্য কতটা জরুরি। যদি কোনো দিন অন্য দেশগুলো সাপ্লাই চেন বন্ধ করে দেয় বা বেশি ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তখন ভারত তাদের পাশে থাকবে। এই আস্থার জায়গাটাই ভারত সরকার তৈরি করতে সক্ষম হয়েছে। ভারতের সাথে এই গভীর বন্ধুত্বের ফলে ইউএই এক ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে। স্ক্রিনে থাকা এই তৃতীয় নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখুন, হোয়াই দ্য ইউএইজ ওপেক উইথড্রল ম্যাটার্স বিয়ন্ড অয়েল। হ্যাঁ, ইউএই ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সৌদি আরবের আধিপত্যে চলা এই তেল উৎপাদনকারী সংগঠন থেকে ইউএইর বেরিয়ে আসা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সমান। ইউএই ঘোষণা করে যে তারা আর ওপেকের কোটা সিস্টেমে আটকে থাকবে না। তারা স্বাধীনভাবে তাদের তেল উৎপাদন বাড়াবে এবং ফুজাইরা পোর্ট ব্যবহার করে সবচেয়ে বেশি তেল ভারতের কাছে বিক্রি করবে। এর মানেটা বুঝতে পারছেন? একদিকে ইউএই সৌদি আরবের দাদাগিরিকে সরাসরি চ্যালেঞ্জ করলো, আর অন্যদিকে ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করলো। এটা প্রমাণ করে যে ইউএই এখন বুঝতে পেরেছে তাদের তেলের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য ক্রেতা হলো ভারত, আর বিনিময়ে ভারত তাদের দেবে সবথেকে আধুনিক এবং শক্তিশালী সুরক্ষা কবচ ব্রহ্মস এবং আকাশ তীর। আজ ইউএইর মোট জনসংখ্যার 1/3 হলো ভারতীয়। দুবাই এবং আবুধাবির অর্থনীতিতে ভারতীয়দের বিশাল যোগদান রয়েছে। এই সফট পাওয়ার এবং হার্ড পাওয়ারের এমন সুন্দর সংমিশ্রণ এর আগে ভারতের বিদেশ নীতিতে খুব কমই দেখা গেছে। আজকের এই পুরো ঘটনা থেকে একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার, ভারত আর আগের মতো ব্যাকফুটে খেলে না। ভারত এখন ফ্রন্ট ফুটে এসে ছক্কা হাঁকাতে জানে। আমেরিকা ভেবেছিল তারা পুরো মধ্যপ্রাচ্যে অশান্তি জিইয়ে রেখে নিজেদের অস্ত্রের বাজার গরম করবে। তারা ইউএইকে ভয় দেখিয়ে তাদের সবচেয়ে বড় কাস্টমার বানাতে চেয়েছিল। কিন্তু ভারতবর্ষ সেই একই পিচে নেমে আমেরিকার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে। আমরা শুধু আমাদের নিজেদের সুরক্ষায় মজবুত করছি না, বরং আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও শক্তিশালী করছি। ভিয়েতনামের পর এবার ইউএই, আর এরপর ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও ভারতের ব্রহ্মস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বিশ্বের কাছে এটা একটা বড় বার্তা যে ভারতের তৈরি অস্ত্র দামে যেমন সাশ্রয়ী, তেমনি টেকনোলজির দিক থেকে বিশ্বের যে কোনো সুপার পাওয়ারকে টেক্কা দিতে প্রস্তুত। আমেরিকা বা চীনের মতো দেশগুলো হয়তো ভারতের এই উত্থানকে খুব ভালোভাবে নেবে না। তারা হয়তো ভেতরে ভেতরে ক্ষুব্ধ হবে, কিন্তু জিওপলিটিক্সে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না। এখানে শুধু জাতীয় স্বার্থটাই আসল। আর ভারত সরকার আজ অত্যন্ত সফলভাবে নিজেদের জাতীয় স্বার্থকে বিশ্বর দরবারে প্রতিষ্ঠিত করেছে।
আগামী দিনে মেক ইন ইন্ডিয়া অস্ত্র যখন সারা বিশ্বে দাপিয়ে বেড়াবে, তখন প্রতিটি ভারতীয় হিসেবে আমাদের বুক গর্বে ভরে উঠবে। আজকের এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক নিয়ে আপনাদের কি মতামত? ভারতের এই ডিফেন্স এক্সপোর্ট পলিসি কি আগামী দিনে আমেরিকার দাদাগিরি পুরোপুরি বন্ধ করে দিতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে এই বাস্তব তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতির এমন সব অদ্ভুত অথচ বাস্তব বিশ্লেষণ সহজ এবং সরল বাংলা ভাষায় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বাস্তব আর রোমাঞ্চকর খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।